আচার আর আকার নাই, সবার কন্টেন্ট ক্রিয়েটর হওয়া উচিত। এটা সবচেয়ে বড় একটা কারণ বলি। আপনারা শুনে অবাক হবেন কিনা জানি না, কিন্তু এটাই সত্য। আমি একটা গল্প শোনাই, গল্প বলতে জীবন থেকে নয়, এটা গল্প না। আপনাদের কাছে গল্প হইতে পারে, কিন্তু আমার জীবনের ব্যক্তিগত ইতিহাসের একটা অংশ। আমি এই পেজটা বলতে এই আইডিটা যদি দেখেন 2023 সালের মার্চের 7 তারিখে খুলি। তার 21 দিন পরে আমি আমার একটা পেজ খুলি, থটস অফ বিল্লাল, যে পেজের মাধ্যমে আপনাদের সাথে পরিচয়। এই পেজটা খুলি 2023 সালের মার্চের 28 তারিখ। এখন এই আইডি আর পেজ আমার 2023-এ, কিন্তু 2023-এর আগে কি আমি ফেসবুক চালাইতাম না, বা আমার কি টিকটক অ্যাকাউন্ট অথবা ইউটিউব চ্যানেল হোয়াট এভার আর কিছুই ছিল না? ছিল কিনা বলি। আমার একটা সময় মনে হইলো যে আফসোসের কারণ, যে কন্টেন্টটা হৃদয় ভাঙার গর্জন থেকে শুনছেন আপনারা, এটা তো আমি 2023-এর পরে লেখা হয়। বেসিক্যালি কন্টেন্টটা যখন রিলিজ করি ঠিক ওই সময়। কিন্তু আফসোসের কারণ হওয়ার যে একটা ইচ্ছা, এটা তো 2016 থেকে ছিল। তো আমি কি করলাম, 2021-এর দিকে, একদম 21-এর শেষের দিকে চিন্তা করলাম, যে পরিমাণ মোবাইল চালাই, তার কন্টেন্ট দেখি, হিউজ পরিমাণ টাইম নষ্ট হয়ে যায়। মানে মন চাইছে ফেসবুকে ঢুকে গেছি। এই যে ফোনটা হাতে নিলেই যে মোবাইল 5 মিনিট একটু ভিডিও দেখি, গেছে 50 মিনিট। এইভাবে সময় নষ্ট করতে করতে আমি দেখতাম, স্ক্রিন টাইম চেক করতাম, স্ক্রিন টাইম সারাদিনে। আর যেদিন আমার ডিউটি থাকতো না, ওই দিন আমি 8-9 ঘন্টা মোবাইল চালাইতাম। রেজাল্ট জিরো। এন্ড মোবাইল, ম্যাক্সিমাম মানুষ মোবাইলে আসক্ত। এন্ড এটা কিভাবে আসক্ত জানেন? আমি বলি, আমি একটা আমার জীবন থেকে না এক্সপিরিয়েন্সে বলি। ফোন চালাইতেছি 8টা বাজে, 9টা পর্যন্ত হচ্ছে আমাদের ডিনার টাইম, রাতের 9টা পর্যন্ত ডিনারের একটা সময়। তো আমি যে 8টা থেকে মোবাইল চালাইতেছি, 8-10 মিনিট চালাম, আর 5 মিনিট চালাম, এভাবে 9টায় খাবারের সময় চলে গেছে। 9টা বেজে গেছে, যাইতে যেতে খাবার মিস হয়ে গেছে। অনেক সময় মন চায় না আর যে আজকে খাবো না রাতে, এই মোবাইলে সময় খেয়ে দেয়, বুঝছেন? জীবনে অনেক সময় খেয়ে দেয়। তো 2021-এ আমার ফেসবুক আইডি ডিলিট করে দিলাম, যে আইডিটা 2017-তে ছিল আমার। এই 4 বছরের আইডিটা ডিলিট করে দিলাম। কেন? থাকলে মনে হয় ইনস্টল করি, আবার দেখি, আবার হয়তো ফেসবুক ইনস্টল করবো। এন্ড তখন পর্যন্ত আমার কনসেপ্ট ভালো ছিল না। টিকটক তো আরো আমার কাছে মনে হইতো যে টিকটক এটা কেমন জানি, যে টাইপের কন্টেন্ট দেখতে এরকম মনে হইতো। কিন্তু এই ধারণাগুলো আস্তে আস্তে ভাঙছে। ভাঙার কারণও আছে। তো 2021-এ ডিলিট করে দিলাম আমার ফেসবুক আইডি। টিকটক তো ওই সময় ইনস্টলই করি নাই। ইউটিউব সহ ডিসেবল স্টপ করা যায়, আছে এগুলো। তো শুধুমাত্র আমার গুগলটা রইল। আমি মাঝে মাঝে কিছু মনে চাইলে, জানতে কিছু ইচ্ছা হইলে আমি সার্চ করতাম। ধরেন আমি একটা ইংলিশের ওয়ার্ডের মিনিং জানি না, সপ্তাহ স্কুল থেকে শিখি নাই, এরকম, তখন আমি ট্রান্সলেশনটা চেক করতাম। তো এই সময়টা, এই মুহূর্তে 341 জন দেখতেছিল। আচ্ছা, যেটা বলতেছি, কেন কন্টেন্ট সবার বানানো উচিত, এন্ড কন্টেন্ট যারা বানাবে না তাদের জন্য কি করা উচিত, 2টার পরামর্শ শেয়ার করি। এন্ড যাদের ব্রেইন আছে, অফকোর্স তারা বিষয়টা পজিটিভ নিবে, বোঝার চেষ্টা করবে। মোবাইলে যদি 6 ঘন্টা টাইম দেন, এই যে আমার ভিডিও, এর কাজ্জা ঝগড়া, তার বাদাম মাগরি, এগুলো যদি আপনি এইগুলো দেখে সময় নষ্ট করেন, দিন শেষে আপনার জীবন থেকে সময় যাচ্ছে। আপনার জীবন থেকে ওই সময় দিচ্ছেন বিদায় আমাদের পকেটে টাকা আসতেছে, বা তাদের অ্যাকাউন্টে টাকা আসতেছে, টাকা ডলার আসতেছে, তাদের পরিচিতি বাড়তেছে, বিগ ফ্যান বলে ডাক মারতেছে, ছবি তুলতেছে। আমার পয়েন্টটা বুঝতে পারতেছেন? আপনার ফোনে দেখবেন যে কত ঘন্টা সময় আপনার ফোনে দেন, ফেসবুকে দেন, অ্যাকচুয়ালি রেজাল্ট কি? আপনার 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টা ঘুমান, দিনের
1/4 তো ঘুমে চলে গেল, খাওয়ার দাওয়া, তারপরে আপনার ব্যক্তিগত কাজ, অনেক কিছু। কিন্তু এর মধ্যে যদি 5 ঘন্টায় মোবাইল চালাইতে দেন, তাহলে আপনার ভিডিও বানানো উচিত, প্রত্যেকের ভিডিও বানানো উচিত। যদি মোবাইলে 5-7 ঘন্টা সময় এই যে ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলা দিয়ে সময় দেন, কারণ মানুষের ভিডিও দেখা আপনার ব্যক্তিগত কোনো পরিবর্তন আসবে না। আপনার মানুষের ভিডিও দেখে, যে শুয়ে শুয়ে ভিডিও দেখা ওই মোটিভেশন বা ওই কার্য ঝগড়া দিয়ে আপনার ব্যক্তিগত কোনো উন্নয়ন হবে না, শুধু ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? আপনার জীবন থেকে ওই সময়টা হারাই যাচ্ছে, ফুরাই যাচ্ছে। এন্ড যার ভিডিওটা দেখলেন তার কাছে আপনার ওই সময়ের মূল্যটুকু তাকে দিয়ে দিতেছে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, যেভাবে দেখ, অথবা তার ফেস ভ্যালু আসুক, ডলার আসুক। পয়েন্টটা বুঝছেন? এই যে আপনি আমাকে একটা গালি দিলেন, সাপোজ আপনার এই গালি দেওয়ার কারণে ওইটার এঙ্গেজমেন্ট আরো ভালো, আরো 5টা মানুষকে সাজেস্ট করবে, অথবা আপনি আমার ভিডিওটা শেয়ার করলেন, কমেন্টস করলেন, বা এই মুহূর্তে আমাকে দেখতেছেন, অ্যাকচুয়ালি এটা আমার লাভ হচ্ছে, আমাকে দেখতেছেন, এটা আমার সৌভাগ্য। এইখান থেকে যদি এই কথাটা নিতে পারেন, হয়তো আপনার লাভ হতে পারে। সেটা হচ্ছে, যদি সারাদিনে 2 ঘন্টার বেশি মোবাইল চালান, আমি বলবো 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টার বেশি ফোন চালান, সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তাহলে আপনি 1 ঘন্টা সময় নিজের কন্টেন্টে ফোকাস দেন, নিজে ভিডিও বানান 1 ঘন্টা, আর 1 ঘন্টা মানুষের ভিডিও দেখেন। যদি 6 ঘন্টা মোবাইল চালান, সারাদিনে 6 ঘন্টা চালান, তাহলে 3 ঘন্টা আপনি মোবাইল মানুষের ভিডিও দেখেন, আর 3 ঘন্টা নিজে ভিডিও বানায় ছাড়ার চেষ্টা করেন। 1% হলেও সম্ভাবনা আছে আপনি যে অনলাইনে সাকসেস পাওয়ার। কিন্তু আপনি মানুষের ভিডিও দেখে যতই উল্টাপাল্টা কমেন্ট করেন, যতই মানুষের পিছিয়ে পড়ে থাকেন, 100% আপনি টাইম নষ্ট হবে, আপনি জীবন যুদ্ধে পিছায় যাবেন। বলতে পারেন যে এত মানে আমি নিজের খেয়ে কেন বলে দিচ্ছি, হ্যাঁ, এটাই তো অনুপ্রেরণার